হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটি ফটো এডিটিং ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিওটি হলো একেবারে বিগিনারদের জন্য, যারা ফটো এডিটিংয়ের কিছুই বোঝে না তাদের জন্য। তো আমরা সাধারণতভাবে কোনো জায়গায় ট্যুরে গেলে কিংবা অনেক জায়গায় ঘুরতে যাই, তখন ফোন কিংবা ডিএসএলআর দিয়ে টুকটাক ছবি তুলে থাকি। তো গাইস, আমরা এই ছবিটি এডিট করার জন্য বিভিন্ন লোকের কাছে যাওয়া লাগে, অনেক লাঞ্ছিত হওয়া লাগে। তাই আজকে আমরা আপনাদের জন্য এমন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি, যে টিউটোরিয়াল দেখার পর কারোর কাছে যাওয়াও দরকার নেই, একেবারে সিম্পলি খুবই সহজেই আপনারা নিজেদের ছবি এডিট করতে পারবেন। তো গাইস, আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আজকে ফটো এডিটিংটি করার জন্য আমরা দুইটা অ্যাপ ইউজ করব, লাইটরুম এবং অটোডেস্ক স্কেচবুক। তো এই দুইটা অ্যাপ আমরা ফ্রি প্লে স্টোরে পেয়ে যাবো আমরা সবাই, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারি। আর লাইটরুম প্রো ভার্সন এখন বর্তমানে প্রয়োজন নেই, যদি দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানান, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো লাইটরুম প্রো ভার্সন। ওকে, সো গাইস, আমরা যে ফটোটি এডিটিং করব সেই ফটোটি আমরা গ্যালারিতে নিয়ে আসবো। গ্যালারিতে নিয়ে আসার পর এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের অনেকগুলো অ্যাপ চলে আসবে, অনেকগুলো প্ল্যাটফর্ম চলে আসবে। তো এখান থেকে আমরা যেই অ্যাডোবি লাইটরুম যে অপশনটা, সেই অ্যাপের উপরে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা উপরে ফোনে শাটারটা নামিয়ে নেব। শাটারটা নামালে এখানে আমরা যে অ্যাডোবি লাইটরুমের যেই একটা নোটিফিকেশন সেটা চলে আসবে। তো এই নোটিফিকেশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপরে অল ফটোস নামে একটি অপশন। তো এই অল ফটোসে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের ফটোটা এখানে একেবারে সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর আমরা ফটোর উপরে ক্লিক করে দিব। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা নিচে অনেকগুলো টুলবার চলে এসেছে আমাদের। তো এই টুলবার থেকে আমরা একটি স্ক্রল করলে এখান থেকে ইফেক্ট নামে একটি টুলবার দেখতে পাচ্ছি। এখানে এই যে ইফেক্ট নামে একটি টুলবার এখানে দেখতে পাচ্ছি। তো ইফেক্ট নামে যে টুলবারটা, সেই টুলবারে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা ফার্স্টে যে আমাদের যে অপশনটা সেটা হলো টেক্সচার, সেটা প্লাস করে দিব, প্লাস 50 কিংবা 55। এর দ্বারা কি হয়? এর দ্বারা হলো যদি টেক্সচার বাড়িয়ে দিই তাহলে আমাদের যেই শার্পনেস দেন, আমাদের যেই ব্যাকগ্রাউন্ড কিংবা টি শার্টের যেসব কালার এবং টেক্সটগুলো সেগুলো একেবারে ফুটে ওঠে। এর দ্বারা আমাদের যেই ফটোর ফেসে ব্রন কিংবা কোনো দাগ থাকলে সেটাও আমরা পুরো একেবারে ফুটে ওঠে। তো এটা কোনো প্রবলেম নেই, এটা আমরা স্মুথ করবো অটোডেস্ক স্কেচবুকে গিয়ে। তো গাইস, আমরা টেক্সচারটা প্লাস করার পর আমরা কোয়ালিটিও প্লাস করে দিব, দেন তারপরের অপশনটাও প্লাস করে দিব। এটা নিজের মতো করে আপনার যতটুকু ভালো লাগে। তো আমরা 4 নাম্বার যে অপশনটা সেটা প্লাস করব না, সেটা হালকা মাইনাস করব। হালকা মাইনাস করার দ্বারা এটা আমাদের চারো সাইডে একটু ডার্কনেস নিয়ে আসে, যার জন্য ফটোটা আর একটু ভালো কোয়ালিটি দেখা যায়। তো গাইস, আমরা আমাদের এই কাজ শেষ হওয়ার পর আমরা ইফেক্টের অপশন আগে আরেকটা আছে কালার নামে একটা অপশন আছে, কালার। তো এই কালার আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা 3 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছি কালারের, এই অপশনটা আমরা প্লাস করে নিব। ডান। প্লাস করে নেওয়ার পর এখান থেকে আমরা এখানে মিক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছি, মিক্স। তো এই মিক্স অপশনে ক্লিক করে দিব। মিক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। তো এই কালারগুলো কি কাজ করে এটার এক্সাম্পল আমি আপনাদেরকে এখনই বুঝাচ্ছি। তো গাইস, আমরা এই কালারগুলো কিভাবে ইউজ করব? তো এই কালারগুলো ইউজ করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার আছে। তো ইয়েলো কালার কিংবা গ্রিন কালার, তো এখানেও গ্রিন কালার আছে। তো আমরা এখানে গ্রিন কালারটা সিলেক্ট করবো। আমরা এখানে কালারটা চেঞ্জ করব এখানে। তো গ্রিন কালারটা চেঞ্জ করার জন্য গ্রিন কালারে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে যেই সব জায়গায় গ্রিন কালার আছে সেই জায়গার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো গাইস, ফার্স্ট যে অপশনটা সেটা যদি আমরা একটু আশেপাশে স্ক্রল করি, তো দেখতে পাচ্ছি এখানে আমাদের কালারগুলো চেঞ্জ হচ্ছে, ইয়েলো ব্লু কালার হয়ে যাচ্ছে। তো আমরা সাধারণত আপনাদেরকে দেখানোর জন্য করছি, তাই এখানে আমরা হালকা বাদামির ভিতরে রাখবো, ব্রাউন কালার রেখে দিব। ডান। তো গাইস, এমন করে আপনারা যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। তো এখন আমাদের পালা হলো আমাদের যে ফেসটা, এই ফেসটা ব্রাইট করা। তো এই ফেসটা ব্রাইট করার জন্য আমরা এখানে অরেঞ্জ কালারটা অলওয়েজ সিলেক্ট করব, কারণ আমাদের ফেস এবং বডি অলওয়েজ
অরেঞ্জ কালারের উপরে ডিফারেন্ট থাকে, বিকজ অরেঞ্জ কালারটা একটু মানে আমাদের ফটো এবং আমাদের ফেসটা এবং বডিটা একটু অরেঞ্জলি হয়ে থাকে। তো আমরা অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নিব। অরেঞ্জ কালারটা সিলেক্ট করার পর আমাদের 3 নাম্বার যে অপশনটা সেটা প্লাস করে নিব এবং 2 নাম্বার যেটা সেটা হালকা মাইনাস করে নিব। ডান। তো আমাদের ফেসও ব্রাইট হয়ে গেছে। তো আমাদের লাইটরুমের কাজ একেবারে শেষ। তো আমরা এখান থেকে উপরে যে শেয়ার অপশনটা আছে সেই শেয়ার অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, শেয়ার টু এবং সেভ টু ডিভাইস। তো আমরা শেয়ার টুতে ক্লিক করলে কি হবে, এটা হলো আমরা বিভিন্ন অন্যান্য অ্যাপে আমরা ট্রান্সফার করতে পারবো কিংবা কনভার্ট করতে পারবো। যদি সেভ টু ডিভাইসে দিই তাহলে আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো গাইস আমরা গ্যালারিতে সেভ করার জন্য আমরা সাধারণত এখন বর্তমানে সেভ টু ডিভাইস ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের ফটোটা সেভ হচ্ছে। ফটোটা সেভ হয়ে থেকে যতক্ষণ আপনারা একটু অপেক্ষা করেন। তো গাইস আমাদের ফটো রিটাচিং হয়ে গেছে। এখন আমাদের পালা হলো ফেস স্মুথ করা। তো ফেস স্মুথ করার জন্য আমরা অটোডেস্ক স্কেচবুক ইউজ করব। তো এটা পুরো ফ্রি, ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন কিংবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, সেটা একেবারে সমস্যা নেই। তো গাইস আমরা আবারও পুনরায় সেই শেয়ার অপশনে ক্লিক করে দেবো। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা অটোডেস্ক স্কেচবুক যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা উপরে অনেক কয়েকটা টুলবার দেখতে পাচ্ছি। এই টুলবারে তো উপরের টুলবার থেকে এখান থেকে আমরা এই কলমের মতো যে টুলবারটা সেই টুলবার আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো ব্রাশ পেয়ে যাব। এখানে ব্রাশ পাওয়ার পর এখানে আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে আমরা এমন টাইপের কিছু ব্রাশ পেয়ে যাব। এমন টাইপের ব্রাশের ভিতরে আমরা এই ব্রাশটা একেবারে সিলেক্ট করে নিব, স্ক্রিনশট মেরে রাখেন। তো এই ব্রাশটা সিলেক্ট করার পর আমরা উপরে সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই সেটিংস নামে যে অপশনটা এখানে ক্লিক করে নিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সেটিং। তো আপনাদেরটা উল্টাপাল্টা থাকবে, তো আপনারা নিজের মতো এমনভাবে কাস্টমাইজ করে নেবেন যেটা যত নাম্বার আছে আপনারা এটা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো আমরা যে ফার্স্ট অফ অল যেই অপশনটা সেটা আমাদের 40 কিংবা 30 রাখলেও চলে, এটা কোনো ফ্যাক্ট না, এটা আপনাদের যতটুকু মন চায় ততটুকু আপনারা রাখতে পারেন। তো গাইস ফ্লো যে অপশনটা 2 নাম্বার সেটা 5, 7, 9 এর উপরে যাতে না ওঠে। আর 3 নাম্বার যে অপশনটা সেটা 14, 15, 19 রাখতে পারেন, সেটা সমস্যা নেই। তো গাইস তো এমন সেটিংটা রেখে আমরা আমাদের ফেসটা একবার স্মুথ করব। তো ফেসটা একটু জুম করে নিব। আমরা জুম করে নেওয়ার পর এখান থেকে ব্রাশ করে নিব। সো গাইস ডান, আমাদের ফেস একেবারে স্মুথ হয়ে গেছে। তো আমরা এটা ছবিটাকে সেভ করে নেব। তো ছবিটাকে সেভ করার জন্য এখান থেকে আমরা একেবারে কর্নারে এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে গ্যালারি নামে একটি অপশন দেখতে পাচ্ছি, গ্যালারি, সেই গ্যালারি অপশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা ফার্স্ট যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।